বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে তুমি আমার ছোট ভাই, তোমার বিষয় আমি দেখব। তখন তো উনি আমার দায়িত্ব নিয়েইছে। এমপি হয়েই যে রাজনীতি করতে হবে ব্যাপারটা এরকম না। মানুষের সেবা করার জন্য মানুষের মন থাকলেই যথেষ্ট। সেটার জন্য এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, বড় নেতা হওয়া লাগে না। মানুষের মতো একজন মানুষ হলেই মানুষের সেবা যত্ন করা যায়। আমরা নেতাকর্মীরা ভালোবেসে ওনাকে অভ্যর্থনা জানাতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টন করেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় ব্যানার ফেস্টনগুলো খুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যেন ঢাকা শহরের সৌন্দর্যকে উপভোগ করতে পারে সেটার দিকে তাকিয়ে উনি বলেছেন যে ঢাকা শহরে যত ব্যানার ফেস্টন আছে সব খুলে দিতে হবে। এটা উনি সব অঙ্গ সংগঠন সহ বিএনপি নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই এই ঢাকা শহরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য সকল ব্যানার ফেস্টন খুলে ফেলে দেওয়া হচ্ছে। আমিও এখানে নির্বাচন করতে চেয়েছি মাগুরার 2-এ। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির সকল নীতি নির্ধারণের ফর্ম এরা সিদ্ধান্ত নিয়েছে আরেকজন প্রার্থীকে বাবু নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। আমি আগেই নেতাকর্মীদেরকে বলে দিয়েছি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সারা বাংলাদেশে। যেমন আমি ঢাকা মহানগর দক্ষিণে কাজ করতেছি, 1 থেকে 10 পর্যন্ত 4 থেকে 10 পর্যন্ত ঢাকা শহরের ঢাকা মহানগর দক্ষিণে আসনগুলো রয়েছে। সেসব আসনে আমি ধানের শীষের পক্ষে কাজ করতেছি। আমার এলাকার মানুষকে আমি ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছি। আমি কিছুক্ষণ আগেও, আপনারা জানেন যে আমাদের প্রার্থী নিতাই রায় চৌধুরীর সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও তাকে ফোন করেছিলাম যে দাদা আমি 5 তারিখে নির্বাচন করার জন্য এলাকায় আসতেছি। তো যেহেতু ওইখানে একজন স্বতন্ত্র প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী উঠে যাওয়ার পরে নিতাই রায় চৌধুরী মনে করতেছে যে তাহলে তো আর কোনো সমস্যা নেই। তো উনি আমাকে বললো যে না, কোনো অসুবিধা নেই, সকল নেতাকর্মী কাজ করতেছে, কোনো টেনশন করার কিছু নাই। আমি তারপরেও যাচ্ছি যে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করি দলকে সুসংগঠিত রাখার জন্য নেতাকর্মীরা যেন এক জায়গায় থাকে, একরকম ঐক্যবদ্ধ থাকে, জিয়া পরিবারের প্রতি আস্থা রাখে, সেটাকে ঠিক রাখার জন্য 5 তারিখে মাগুরাতে যাচ্ছি। ইনশাল্লাহ নেতাকর্মীদের সাথে বসবো, কুশল বিনিময় করব। ওটা আমার জন্মভূমি, ওটা আমার মাটি, আমি তো এখানে প্রতিনিয়ত যাবই। মনোনয়ন চাওয়া না চাওয়ার বিষয় হচ্ছে, মনোনয়ন চেয়েছি পাই নাই, এটাতে স্বাভাবিকভাবেই প্রথম কষ্ট থাকে। কিন্তু যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে তুমি আমার ছোট ভাই, তোমার বিষয় আমি দেখব, তখন তো উনি আমার দায়িত্ব নিয়েইছে। তো এমপি হয়েই যে রাজনীতি করতে হবে ব্যাপারটা এরকম না। মানুষের সেবা করার জন্য মানুষের মন থাকলেই যথেষ্ট। সেটার জন্য এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, বড় নেতা হওয়া লাগে না। মানুষের মতো একজন মানুষ হলেই মানুষের সেবা যত্ন করা যায়।